হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি আরামবাগ থানার কালীপুর মোড়ে। দেখুন এখানে বন্যায় কি অবস্থা, দেখুন বাড়ি ঘর কিভাবে ভেসে গেছে সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই একটা দেখুন তাবু খাটিয়ে আছে। আপনারা তিরপল পেয়েছেন? তিরপল পেয়েছেন? না, তিরপল? পাইনি। খাবার দাবার অনুদান কিছু পাচ্ছেন পৌরসভা থেকে? পৌরসভায় কিছুই পাইনি। কিছু পাননি না, খাবার দাবার? খাবার দিলে এই যে টিঙ্কু ছিল বলে আমরা সকাল থেকে খেতে পেয়েছি। টিঙ্কু আপনার নাম? কণিকা পদ্মা। এখানেই বাড়ি আপনার? হ্যাঁ, এই যে এখানে ওই যে আপনার পাকা বাড়ি না মাটির বাড়ি? পাকা বাড়ি, অমনি দেখো ঘরে ঢুকে ঘরে গেছে। জল ঢুকে গেছে? হ্যাঁ, ঘরে জল ঢুকে গেছে। এইখানে কবে তিরপল খাটিয়েছেন? টিপলের অন্য লোক হয়েছে। আমার তো যে ওইখান থেকে সব ইয়েগুলো তুলে নিয়েছে, ওগুলো খাটিয়েছে। ওই যে তাহলে আপনি তিরপল পাননি? না, এই দেখুন প্রত্যেকটা মানুষ কিভাবে রাস্তায় কষ্ট করে আছে। দেখুন তারা বাচ্চা নিয়ে আনবে কি অবস্থা, দেখুন সংসার ঘর বাড়ি ছেড়ে দিয়ে কি অবস্থায় তারা দুঃখের মধ্যে আছে। দেখুন আপনার বাড়ি কোনখানে? ভাই এখানে বাড়ি কি ডুবে গেছে পুরো সামনে? আপনার পাকা বাড়ি না মাটির বাড়ি? ভাড়া বাড়ি। ভাড়া বাড়ি। যাক, সরকারি ভাবে কোনো অনুদান পেয়েছেন বা পৌরসভা থেকে কিছু পেয়েছেন? পৌরসভাতে বলতে তিরপল পেয়েছি। তিরপল পেয়েছেন? হ্যাঁ, আর এই ডিগ্রি একবার পেয়েছি। কিছু একবার পেয়েছেন। বা রাত্রে খাবার দাবার ওনারা কি বলেছেন? ব্যবস্থা কিছু করবেন? সেরকম কিছু এখন খবর সেরকম কিছু আশ্বাস দেয়নি এখন আপনার? আসলে করলে যাবো। আপনার নাম? বাবলু রায়। বাবলু। ঠিক আছে, ধন্যবাদ। এই দেখুন প্রত্যেক মানুষের কাছে আমরা ওনাদেরকে জিজ্ঞাসা করছি, দেখুন কিভাবে এখানে দেখুন গাড়ি ঘোড়া সবকিছু নিয়ে দেখুন ওনারা কিভাবে রোডে বাচ্চা নিয়ে আনিয়ে কিভাবে বসে আছে। দেখুন দিদি, দিদি বলছি আপনার বাড়ি এখানে ডুবে গেছে পুরো? পুরো ডুবে গেছে। আপনি তিরপল পেয়েছেন? না রে, তিরপল পাননি? খাবার দাবার কিছু পেয়েছেন পৌরসভা থেকে? চিড়ে দিয়েছিল, গুড় দিয়েছিল আর ইয়ে দিয়েছিল, ওই কি বলে, তিরপল কি দেবো বলেছে? না না, কিছু বলেনি? না। আপনি জিজ্ঞেস করেননি? হ্যাঁ বলে গেলুম। না, কি বললো? আর নাই, আর নাই। আর নেই? তাহলে আপনি থাকবেন কি করে? তিরপল না থাকলে আবার জল থাকবেন কোথায়? বলছে ঘরে একজনকে দিলে আর একজনকে দেবেন। ঘরে যদি আমার দুটো ছেলে হয় তারা আলাদা, তারা হয় যে। তারা যদি পৃথক হয় তো আপনি তো পৃথক, তাহলে আপনি থাকবেন কিভাবে? না, আমাকে দেবেন। তাহলে আপনার নাম? শ্যামলী। শ্যামলী কি? শ্যামলী দুলে। শ্যামলী দিল্লি। হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ। দেখুন আরো এগিয়ে যাচ্ছে, এদিকে দেখুন কি অবস্থায় আছে। দেখুন সাধারণ মানুষগুলো কিভাবে রোডের উপরে বাচ্চা নিয়ে আনিয়ে পুরো সংসার ছেড়ে। দিদি আপনি তিরপল পেয়েছেন? হ্যাঁ, খাবার দাবার পাচ্ছেন পৌরসভা থেকে? ওই তো খিচুড়ি দিয়ে গেছে, তারপরে ওই যে চিড়ে গুড় সব দিয়েছে। ছেড়ে গুড় দিয়েছে? হ্যাঁ। রাত্রে খাবার ব্যবস্থা করে বলেছে? কি জানি সেটা আমি আপনি কিছু আপনাকে খবর দেয়নি? না। আপনার নাম? সরস্বতী সরস্বতী দুলে। দুলে। এখানেই বাড়ি? এই তো আমাদের এখানে সব ডুবে গেছে, তো মাটির বাড়ি। মাটির বাড়ি তো আমাদের। আচ্ছা, বাড়ি তো আমাদের পাকা বাড়ি দেয়নি তো। বাড়ি তো তাহলে পড়ে যাবে। হ্যাঁ, আমাদেরকে মাটির বাড়িতে রয়েছি। 4 বারে বানে, বড় বানে পড়ে গেছে, 4 দিয়ে আমরা তিরপল দিয়া রয়েছে। দিয়ে এবারে তো আবার যদি পৌরসভা থেকে আপনি পাকা বাড়ি পাননি? না, পৌরসভায় যোগাযোগ করেছিলেন? কত বাদ দিয়েছে। আপনাকে কি বলেছিল? দুবো পরে সব ফটো তুলে নিয়ে গেল, করলো বলছে পরে পরে দুবো দিয়ে একদিন আর আমাদেরকে আর দেয়নি। ঠিক আছে, দেখুন আমাদের সরকার তো মানবিক সরকার। দেখুন আমাদের পশ্চিমবাংলায় এখন যিনি মুখ্যমন্ত্রী আছেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, উনি তো মানবিক। কারণ উনি দেখুন হয়তো এই পুজোর পরে দেবো বলেছে একটা ওনার ফান্ড থেকে, ওনার কাছ থেকে। হ্যাঁ। দেখুন তাতে করে আপনি যোগাযোগ করুন, আশা করি হয়তো আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, পাই তো ভালোই হবে। ঠিক একজন দিদির কাছে ইন্টারভিউ নিলাম, উনিও বললেন ওনার তো মাটির বাড়ি, মাটি তো বললে পড়ে গেছে, আগের বন্যাতেই পড়ে গেছে উনি। এইভাবে বিভিন্ন জনের দেখতেই পাচ্ছেন আপনার কি অবস্থা, মানে ট্রাক্টর বাড়ি যত আসবাবপত্র সবকিছু দেখুন কি অবস্থা, মেন একটা রোডের উপর আছে। আপনারা দেখুন ওনারা কিভাবে অসহায় বাচ্চা নিয়ে আনি। দেখুন একটা সংসারে সবকিছু একটা তিরপলের তলায় তো থাকে না, হয় না। আবার যদি পুনরায় জল হয়, দেখুন এখানে দেখাবো আপনাকে এই একটা বাচ্চা কিভাবে ঘুমছে। বাম মায়েরা রাত জাগছে, অথচ বাচ্চাকে তো একটু তারা তো ঘুমাবেই, তারা ক্লান্ত হয়েই যাবে। হ্যাঁ, তারা তো ক্লান্ত হয়েই যাবে। হ্যাঁ, কি অবস্থায় আছে দেখুন। এই শরীর খারাপ এই নিয়ে আমি বলবো যে বিশেষ করে আমি বলবো এই আরামবাগের পৌর প্রধান যিনি আছেন ওনাকে বলবো এই মানুষগুলোর স্বাস্থ্য দিকে আপনি একটু নজর দিন। আপনি এখানে একটা ডাক্তারের টিম পাঠালে খুব উপকৃত হবে। এই দেখছি একটা বাচ্চা জ্বর বমি করছে, সে এখানে শুয়ে আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সে এখানে শুয়ে আছে, দেখুন কোনো রকম চিকিৎসা পায়নি। তো এনাদের খাবার দাবার এবং যাতে চিকিৎসাটা পাই সেই ব্যবস্থা করলে পৌর প্রধান ইনারা খুব উপকৃত হইবে। দেখুন আমি আরো অবস্থায় সাধারণ মানুষ, এই ফাঁকা জায়গাটি ছিল বলে কালীপুর মোড়ের মধ্যে, যার জন্য অনেকেই আশ্রয় ঘরে থাকতে পেরেছে। দেখুন ইনাদিকে খিচুড়ি দিয়েছে পৌরসভা থেকে, কিছু কিছু মানুষ তিরপল পেয়েছে, কিছু কিছু মানুষ তিরপল পায়নি। ওনারা বললেন, আপনারা ওনাদের নিজের মুখেই শুনলেন। এবং আমি দেখছি কালীপুর থেকে একটু দক্ষিণ দিকে যেটা কোতলপুর, সেই রোডটা কিছুটা গেলেই দেখছি ডুবে গেছে। এবং আমি দেখলাম এই যে মুন্ডেশ্বরীর জল দেখলাম একবারে ঊর্ধ্ব সীমার উপরেতে। এই জলের যে অবস্থা, এইভাবে আরো 2 একদিন গেলে বেশ কিছু গোলক ভেসে যাবে বলে মনে করা হচ্ছে।
এই নিয়ে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাতে চাই, আপনি এই সব বানভাসী মানুষগুলোর পাশে একটু থাকুন এবং আপনার যারা নেতা নেত্রী আছে ওনাদেরকে থাকতে বলুন। ওনাদের স্বাস্থ্য, আমি একটা বাচ্চাকে দেখলাম বমি করছে অথচ জ্বর, কোনো রকম চিকিৎসা পায়নি। এবং আরজিকর কাণ্ড নিয়ে ডাক্তাররাও তো ঠিকমতো ডিউটি করছে না, সেটা আমরা প্রত্যেকেই জানি, সকলেই জানি। যাতে করে একটা মানবিক দিক থেকে লক্ষ্য করে এখানে যেন একটা মেডিকেল টিম পাঠানো যায়, তাতে করে ইনারা অন্তত সুচিকিৎসাটা পাবে এবং ইনারা জীবনে বাঁচতে পারবে। এই নিয়ে আপনাদের কি মতামত তা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। জয় হিন্দ।